আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রিয়াজ আহমদ ম্যাথহাটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসন্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2019 পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 15 মার্চ। তো এখানে যারা আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জ্ঞাতার্থের জন্য আজকে আমার এখানে কথা বলা। তো আমাদের একটা বিষয় অবশ্যই বুঝতে হবে যে আমাদের কিন্তু এখানে 13,100 জন মানে নিয়োগ দিবে। সেখানে কিন্তু আমাদের 24 লক্ষ লোক এখানে মানে অ্যাপ্লিকেশন করছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা বিশাল একটা মানে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা হতে যাচ্ছে। তো এই ব্যাপারে আমাদের একবারে এই গা ভাসিয়ে দিলে চলবে না যে বিশাল একটা প্রতিযোগিতামূলক একটা জায়গা, এই জায়গায় হয়তো আমি টিকতে পারবো না, এইটা ভাববেন না। অনেকে এইটা ভেবে আছে। আপনি একটু যদি সিরিয়াস হন, একটু যদি পড়াশোনা করেন, তাহলে আল্লাহ আপনার জন্য একটা ভালো একটা ব্যবস্থা রাখতে পারেন। তো আমি এইটাই সাজেস্ট করব যে এখনও সময় আছে, যে আমাদের কাছে প্রায় 30 দিনের মতো সময় আছে। এই সময়টাও যদি আমরা প্রপারলি কাজে লাগাই, তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট বা কাঙ্ক্ষিত একটা আমাদের স্বপ্ন পূরণটা হতে পারে। তো আমরা সময়টাকে বৃথা না করে আমরা এখন এমনভাবে একটা জায়গায় মানে শিখবো যে একটা মানে শর্ট সিলেবাস বা শর্ট একটা সাজেশন আমি যেগুলো শিখবো, যেগুলো বেশি পরীক্ষা আসে, বিস্তারিতভাবে আমরা মানে আলোচনা না করলেও চলবে বা ওইগুলো না দেখলেও চলবে। যেগুলো আলোচনা করতেই হয়, অর্থাৎ যেগুলো আমাদের দেখতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ফলপ্রসূ হবে বলে আমি আশা করছি। তো এর আগে বলবো, আপনারা যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাই মূল পর্বে। তো এখানে আমরা শর্ট সাজেশন নিয়ে আজকে কথা বলবো। এখানে বাংলা, গণিত এবং ইংরেজি। তো এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষা আসে। আমাদের পরীক্ষা থাকে বাংলা একটা অংশ থাকে, গণিত একটা অংশ থাকে, ইংরেজি একটা অংশ থাকে, আর সাধারণ জ্ঞান অংশ থাকে। এবং প্রত্যেকটা টপিক্সের কিন্তু 20 মার্ক। বাংলা ব্যাকরণে 20 মার্ক, গণিতে 20 মার্ক এবং ইংরেজিতে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানেও 20 মার্ক। তো এই জায়গাটায় আমাদের কিন্তু বাংলা ব্যাকরণের মধ্যে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য যেটা আছে, সাহিত্য থেকে কিন্তু খুব কম প্রশ্ন হয়, 2টা থেকে 3টা প্রশ্ন হয়। আর বাকি যে 17 থেকে 18টা প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে হয়। তাহলে আমি কোন ব্যাকরণগুলো শিখব? ব্যাকরণের মধ্যে যেগুলো বারবার পরীক্ষা আসে, সেই আলোকে এই সাজেশনটা করা। অবশ্যই আপনারা এইগুলো যদি দেখেন এবং সলভ করেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু একটা রেজাল্ট করতে পারবেন। এখানে আমরা বাংলা ব্যাকরণের যেটা দেখব, যে বাংলা ব্যাকরণে 17 থেকে 18 মতো প্রশ্ন হয় 20টার মধ্যে, আর বাকি সাহিত্য থেকে 2 থেকে 3টা। তো সাহিত্যটার যদি আমরা রেখেও দেই, কিন্তু আমরা এই ব্যাকরণগুলো যেন আমাদের দেখতে মিস না হয়, আমাদের এটা দেখে যেতেই হবে যে কারক বিভক্তি, এক কথায় প্রকাশ, বাগধারা, অপ্রবাদ, সন্ধি, সমাস, সমার্থক ও বিপরীত শব্দ, ধ্বনি ও বর্ণ, বাংলা ভাষার শব্দভাণ্ডার, প্রকৃতি ও প্রত্যয়, কারক ও বিভক্তি, বাংলা সংকোচন, শুদ্ধ বানান, লিঙ্গ পরিবর্তন। এই যে গ্রামারটা দেখেন, খুবই শর্ট সিলেবাস, কিন্তু এই গ্রামারটা আমাদের যদি ভালো করে আমরা যদি মানে আয়ত্ত করে যাই, ইনশাল্লাহ আমাদের গ্রামারে আমরা প্রায় 17 থেকে 18টা প্রশ্নের অ্যান্সার করতে ইনশাল্লাহ পারবো। বাকি যে আমাদের সাহিত্য থাকে, এই সাহিত্যের মধ্যে যদি সম্ভব হয়, সময় থাকে, তাহলে আমি বলবো যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বঙ্কিম, শরৎচন্দ্র, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায়, জসিমউদ্দিন, এদের সম্পর্কে আপনারা পড়তে পারেন। এই আমাদের কিন্তু বাংলা ব্যাকরণটা চলে গেল। আমি আশা করব যে আপনারা যদি এই বাংলা ব্যাকরণ এগুলো দেখেন, তাহলে অবশ্যই এখানে 20 মার্কের অ্যান্সার পাওয়াটা খুবই ইজি হবে। তো এবার আমরা চলি গণিতে। 20 মার্ক পাওয়ার জন্য আমরা কি কাজগুলো আমরা করতে পারি? গণিতে এখানে আমরা শতকরা করব। শতকরা অঙ্কগুলো দেখব, সুদ, আসল, লাভ, ক্ষতি, গড়, ঐকিক নিয়মের এবং বীজগণিতের রাশি। সবচেয়ে বেশি যে মানে প্রশ্ন হয়ে থাকে গণিতের, সেটা হলো শতকরা, সুদ, আসল, লাভ, ক্ষতি, গড় এবং বীজগণিতিক রাশির। এইখান থেকে অঙ্ক সবচেয়ে বেশি হয়ে থাকে। তারপর আমরা দেখব যেটা সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং শতকরা। এই বিষয়টা আমরা দেখব যে ভগ্নাংশের যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আছে, এইগুলো আমরাও কিন্তু দেখে নেব। সেখানে সংখ্যার মধ্যে ভগ্নাংশ আসতে পারে, দশমিক ভগ্নাংশও আসতে পারে, সেখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগটা আমরা আবার দেখে নেব। ঐকিক নিয়মের মধ্যে আমরা যে সময় নির্ণয় করা বা দিন বের করা, দূরত্ব এবং গতিবেগ নির্ণয় করা, নৌকা ও স্রোত বিষয়ক, নল এবং চৌবাচ্চা, এই সংক্রান্ত অঙ্কগুলো, ঐকিক নিয়মগুলো আমরা দেখব।
তারপর লসাগু ঘষাগু নির্ণয় এবং বয়স, পিতা পিতা মাতা পুত্র এই সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে ঐকিক নিয়মের, এই অঙ্কগুলো আমরা দেখব। আর অনুপাত সমানুপাত সেই জায়গাটা দেখব, অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আমরা দেখব। আর ক্ষেত্রফল ও পরিমাপ এটা দেখব। আমি এখানে একটু বলে দিই যে ঐকিক নিয়ম এখানে আমাদের ভগ্নাংশ, শতকরা, সুদাসর, লাভ ক্ষতি এই অঙ্কগুলো আমরা কোথা থেকে দেখব? আমাদের যে এখানে ষষ্ঠ শ্রেণী থেকে যদি আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত দেখি তাহলে কিন্তু একদম কভার হয়ে যায়। ষষ্ঠ শ্রেণীর বই এবং অষ্টম শ্রেণী পর্যন্ত, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর যে বীজগণিতের জন্য এই যদি দেখা হয় বীজগণিত এবং এইখানকার শতকরা, সুদাসর, লাভ ক্ষতি অষ্টম শ্রেণীর বা সপ্তম শ্রেণীর, তাহলে কিন্তু আমাদের এটা কভার হয়ে যাবে এবং আসবে কিন্তু এর মধ্যে থেকেই, এই সিলেবাসের মধ্যে থেকে খুব সহজ হয় অঙ্কগুলো। প্রশ্ন একটু চর্চা করলেই হবে, হয়তো আমাদের অনেক দিনের করা নাই বলে আমরা ভুলে গেছি, কিন্তু হালকা চর্চা করলে হয়ে যাবে। আর আপনারা অবশ্যই কিছু ম্যাথ শর্টকাট, বর্গমূল নির্ণয় করা, ঘন নির্ণয় করা, তারপর দেখা গেছে ঘড়ির সময় এবং কোণের কাটার উপর ভিত্তি করে কোণ নির্ণয় করা, এই সংক্রান্ত কিছু শর্টকাট পদ্ধতি আমার এই চ্যানেলে ভিডিও আছে। আপনারা অবশ্যই সেখানে ভিডিও গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, খুবই ইজি। আপনারা দেখলে অবশ্যই আপনাদের ফলপ্রসূ হবে। তারপর বর্গমূল নির্ণয় করা, উৎপাদক করা, সূচক ও লগারিদম সেটা দেখা, বর্গ, ফাংশন, ধারা এবং সমীকরণ। ধারার যে অঙ্কগুলো রয়েছে সেখানে যে ধারাগুলো এইটের যে প্যাটার্ন যে ওখানে আছে সেই বিষয়টা দেখলেও কিন্তু আমাদের অনেকটা হয়ে যাবে। আর যদি ভালো করে ধারাটা কমপ্লিট করার জন্য নবম শ্রেণীর যে ধারা অধ্যায়টা আছে সেই অধ্যায়টা দেখে যেতে পারে। আর জ্যামিতির ক্ষেত্রে রেখা সংক্রান্ত যে বিষয়গুলো থাকে এবং কোণ সংক্রান্ত বিষয়, আর বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজ, বৃত্ত থেকে বেশি আসে, তো আমরা এই বিষয়টা দেখব। তাহলে আশা করি আপনারা যদি এই গণিতের এই বিষয়গুলো, এই ছোট্ট শর্ট সিলেবাসটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে 100% ইনশাআল্লাহ যে আপনারা গণিতে ফুলফিল অ্যান্সার করতে পারবেন। তো তারপর আমরা চলে যাই ইংরেজিতে। ইংরেজির বিষয়, ইংরেজিতে গ্রামাটিক্যাল এবং ইংরেজি সাহিত্য যেটা আছে, তো ইংরেজি সাহিত্যটাকে আমরা একটু পাশ কাটিয়ে রেখে দিলাম, কিন্তু এদিকে যে গ্রামারগুলো রয়েছে এই গ্রামারগুলো কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি যে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন প্রিপোজিশনটা কিন্তু আমরা আবার চর্চা নিয়ে আসবো। কারেক্ট স্পেলিং সঠিক বানান সেটা আমরা শিখবো। রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বসটা নিয়মগুলো আমরা শিখবো। সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট এটা শিখে নেব। কন্ডিশনালটা আমরা শিখে নিব। ভয়েস চেঞ্জটা আমরা দেখব। নেরেশনটা দেখব। ফ্রেজ অ্যান্ড আইটেমস এটাও আমরা দেখব। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথম অংশে যে অংশগুলো লিখছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস এই অংশগুলো। তারপর আমরা দেখব পার্টস অফ স্পিচটা আমরা দেখব। তারপর নাম্বার, জেন্ডার, আর্টিকেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই বিষয়গুলো যদি আমরা দেখি আমরা ইংরেজি গ্রামারের প্রায় 95% থেকে 98% কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। আর বাকি যে 2% থাকে এই 2% যে ইংরেজি সাহিত্য, এর জন্য আমরা শেক্সপিয়ার বা বিভিন্ন ধরনের যে লেখনী আছে সেখান থেকে আমরা ওইটা দেখে নিতে পারি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ, গণিত এবং ইংরেজি এই বিষয়টা যদি আমরা এই সিলেবাসটা যদি ফলো করি আর আপনারা যদি এটা দেখেন তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি যে আপনারা একটা ভালো একটা জায়গায় যেতে পারবেন। আর সাধারণ জ্ঞানের জন্য রিসেন্ট যে ঘটনাগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 3-4 মাস আগের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো আপনারা দেখেন। এবং যে সাধারণ জ্ঞানের বই, বাংলাদেশ বিষয়ক, বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বাহিরের বিষয়ক এগুলো দেখেন। তো তাহলে আমি আশা করি যে আপনারা আপনাদের এই প্রস্তুতিতে 15ই মার্চ যে একটা যুদ্ধ চলতেছে সেই যুদ্ধতে আপনি টিকে থাকার জন্য, সংগ্রাম করার জন্য অবশ্যই এর বিকল্প নাই, আপনাকে এই সিলেবাস ফলো করতেই হবে। আর যা কিছু আসুক এর মধ্য থেকেই কিন্তু কোশ্চেন হয়। আপনারা দেখবেন যে বিগত বছরের প্রশ্নগুলো এর মধ্য থেকেই হয়, এই গ্রামার মধ্যে, এই গণিতের মধ্যে এবং এই ইংরেজি গ্রামারের মধ্যে থেকেই হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন আল্লাহ আপনাদের প্রচেষ্টা এবং সাধনার উপরে ভিত্তি করে আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা আল্লাহ পৌঁছে দেয়, সেই কামনা রইল। এবং অবশ্যই যদি আপনার চাকরি হয়ে যায় এবং আপনারা যদি টিকে যান তাহলে অবশ্যই আমার জন্য মিষ্টি পাঠিয়ে দেবেন, এই কামনা রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।